বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অভিযোগ করা হয় বিমান টিকিট বা সৌদিগামী বিমান টিকিট সিন্ডিকেট করা হচ্ছে। বিমান টিকিট সিন্ডিকেট করা হচ্ছে, বিমান টিকিটের মূল্য বৃদ্ধি, উমরার মূল্য বৃদ্ধি, এই সব কিছুর ক্ষেত্রে একটা অভিযোগের তীর ধর্ম মন্ত্রণালয়ের দিকে কেন আসবে? আচ্ছা, ওমরাটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ওমরাটাও ধর্ম মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আমরা লাইসেন্স দিয়েছি, ওমরা লাইসেন্সও আছে, লাইসেন্স দিয়েছি, ওমরা হজ লাইসেন্স দিয়েছি। ওমরাটা ধর্ম মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে না। আমরা কোনো হাজি ও কোনো ওমরা প্রত্যাশী কোনো ব্যক্তিকে আমরা সৌদি আরব পাঠাই না, এটা এজেন্সিরা পাঠায়। এখন তো সৌদি গভর্নমেন্টে আরও একটা ওপেন করে দিয়েছে, খুব সহজ করে দিয়েছে। একটা অ্যাপসে ঢুকে, নুসুক অ্যাপসে ঢুকে যে কোনো ব্যক্তি ওখানে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে অ্যাকর্ডিংলি উনি নাম নিবন্ধিত করতে পারবেন এবং নির্ধারিত ফি দিয়ে উনি বাংলাদেশ বিমান বা সৌদি আরবিয়া সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনে একটা প্যাকেজ তিনি করতে পারবেন। এবং এটা ওপেন করে দেওয়ার কারণে এখন সৌদি আরবে আমি গিয়ে দেখে আসলাম, জুমার দিন পবিত্র কাবা শরীফ ছাপিয়ে, মিসফালা ওভারব্রিজ ছাপিয়ে আরও অনেক দূরে মসজিদের কাতার চলে গেছে। মক্কার ব্যবসায়ীরা বলছেন হজে এরকম মানুষ হয় না, সবসময় একটা উমরা যাত্রীদের একটা ভিড় থাকতেছে, অসম্ভব ভিড়। আমি অক্টোবরে যেই পরিমাণ ভিড় দেখেছি এবার পরিমাণ তার 3-4 গুণ বেশি। ফলে ওমরাটা সৌদি গভর্নমেন্টে ওপেন করে দিয়েছে। এখন বিমান সিন্ডিকেট করে দাম বাড়ায় এরকম খবর আমরা পত্রিকায় দেখছি। বিমান তো আলাদা মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। ওনারা টিকিটের দাম কমাবেন, বাড়াবেন, ইন্টারন্যাশনালি প্রবাসীদের জন্য বাড়াবেন, ভিজিটারদের জন্য বাড়াবেন, ওমরা যাত্রীদের জন্য বাড়াবেন, এটা ওনাদের ব্যাপার। এটা ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলাপ করার কোনো প্রয়োজনই নেই। আর এই দাম বাড়ানোর সাথে আমার মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লেষ নাই, সংশ্লিষ্টতা নাই। তারপরেও যেহেতু মানুষ মনে করে ওমরা সিন্ডিকেট করে দাম বাড়ে, ধর্মীয় বিষয় আছে, একটা যোগাযোগ তো আছেই, সেন্টিমেন্টাল বিষয় আছে। মানুষের অনেক সময় না বুঝে আমাদের গালি দেয় যে উনি সিন্ডিকেট ভাঙতে পারছেন না, ওমরার সিন্ডিকেট ভাঙতে পারছেন না। এই জন্য এখন তো মন্ত্রী নাই, মন্ত্রী মহোদয় ইন্তেকাল করছেন, তো চিফ অ্যাডভাইজার মহোদয় এখন বিমানের চার্জে। তারপর আমি তথ্য জোগাড় করেছি, আমি সচিবের সাথে আজকে পারলে আজকেও আলাপ করব কি করা যায়। অনেকের দাবি, অ্যাটাবের দাবি হচ্ছে যে বুকিং দিয়ে রাখে, গ্রুপ বুকিং। তো গ্রুপ বুকিং বাদ দিয়ে যদি নাম দিয়ে বুকিং রাখে, পাসপোর্ট অনুযায়ী যদি রাখে, তাহলে সিন্ডিকেশন করতে পারবে না। এ ব্যাপারে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলবো, প্রয়োজনে উপদেষ্টা মহোদয়ের কাছে আমি ডিউ লেটারও দিতে পারি। কিন্তু মানুষ এটা না বুঝে ধর্ম মন্ত্রণালয় বা ধর্ম উপদেষ্টার প্রতি তারা অভিযোগের তীর ছুড়ে যে উনি তো কিছুই করতে পারছেন, উনি কিছু করতে পারছেন না, সিন্ডিকেট ভাঙতে পারলেন আমলে উমরার টিকিটের দাম বেড়ে গেছে, গয়রহ অভিযোগ। তো এগুলো তো বিমান তার ভাড়া বাড়াবেন। হজের ক্ষেত্রে যেহেতু আমাদের সাথে সরাসরি 100 ভাগ হাজিদের ভিতরে 50 ভাগ বাংলাদেশ বিমান বহন করে, 35 ভাগ বহন করে সৌদি এয়ারলাইন্স, 15 ভাগ বহন করে ফ্লাইনাস, ওখানে আমরা সরাসরি জড়িত। এর জন্য বার্গেনিং করে 27,000 টাকা, 27,000 টাকা আমরা কমিয়েছি। ওমরার ব্যাপারে এরকম কোনো প্যাকেজ নাই, ওমরা ওপেন। একজন যাত্রী ইচ্ছা করলে বাংলাদেশ বিমানে না গিয়ে উনি এমিরেটসে যেতে পারেন, কাতারে যেতে পারেন। এটা তো আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা নাই। তারপরে ওমরা দেখে মানুষ আমাদের গালি দিয়ে আমাদেরকে ব্যর্থতার অভিযোগ তোলে। এটা আমি বিমান উপদেষ্টার সাথে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলবো, এটা ভাঙানো যায় কিনা, এটা নিয়ে আমি আলোচনা করব।